সকালবেলায় বাসি বিছানাটা যদি গোছানো হয়ে যায়, জানলাটা যদি খোলা হয়ে যায়, মনে হয় যেন ঘরের অর্ধেক লুকটাই চেঞ্জ হয়ে গেল। বেশ ভালোও লাগে, সুন্দর দেখতে, আর মনটাও বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, শীতের পর এই যে গরম ফুটবে, তখন যে মানুষের শরীর খারাপ হয়, তাতে দেখবে মানুষ অনেকটা জব্দও হয়ে যায়। সত্যি কথা, আমিও বেশ এক সপ্তাহ ধরে এত ঠান্ডা, কাশি এইসবের প্রবলেমে ভুগছিলাম যে কি বলবো। তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও বানানোই হয়নি। যাই হোক, দেখো এই যে আমের একদম গাছে এবারে প্রচুর মুকুল এসেছে। পাশের বাড়ির গাছ, ওটা আমাদের গাছেও এসেছে। প্রায় প্রত্যেকটা গাছেই মুকুলে ছেয়ে গেছে। আজকে রবিবার, সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিলাম। মেয়ে খেয়ে যাবে ড্রয়িংয়ে। অন্যদিন তো ভোরবেলায় উঠে রান্নাটা বসিয়ে দিই। আজকে যেহেতু ছুটির দিন, অন্যান্য কাজগুলো সারলাম, কাচাকুচি, ধোয়াধুয়ি এই সব তো থাকবেই। প্রচুর কাজের চাপ, তার মধ্যে এই ঠান্ডা মাথা রেখে যতটা পারছি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকে বড়মশাই যেহেতু বাড়িতে থেকে মেয়েকে পড়াতে বসেছে, আর আমি এই কাজবাজগুলো সারছি। তার সাথে রান্নাবান্না প্রত্যেক দিনের মতো তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করছি। আজ উপোসের দিন, কাজ প্রচুর আছে, তার সাথে পুজো অর্চনার কাজও আছে। আর 3 প্রহরে 3 বার তো জল দেব, তো সেই জন্য আর কি যতটা পারছি কাজবাজ গুছিয়ে। আর এখন যদিও লাগেনি, মানে শিবরাত্রির যে চতুর্দশী লাগেনি, লাগবে হচ্ছে তোমার ওই বিকেলের পর, তো তখনই পূজা অর্চনা করব। এখন সকালের দুপুরের এই পূজা যেগুলো আছে আমার প্রত্যেক দিনের, সেগুলো করব। আজকে অনেকটা কাজের তাড়াও আছে। ঝটপট এদিকে মেয়েকে পড়াতে বসিয়ে বরকে টিফিন দিয়ে, আর আমি ওদিকে কাচাকুচি এদিকে দেখো কাচাকুচি প্রচুর করেছি। মেয়ের স্কুল যেহেতু আবার ছুটি আছে এবং সোমবার থেকে পরীক্ষা, আজ তো রবিবার, পরের দিন পরীক্ষা আছে, তাই আর যেন অসুস্থ বেশি লাগে। কেচে কুচে নিলাম জুতো, মানে বর্মশাইয়ের মেয়ের স্কুলে যেগুলো পরে যায় অফিসে, জুতো, বেডশিট, তারপরে দুজনের ব্যাগ, সমস্ত ধোয়া কাচা করে নিলাম। এবার মানে একটু সুস্থ হতে এই কাজবাজগুলো করতে পেরে আমার নিজের মনটা অনেকটা শান্তি লাগছে। বসে থাকতে একদম ভাল লাগে না। বসে যদিও ছিলাম না, কিন্তু ওই যে এক্সট্রা কাজ তেমন কিছু করে উঠতে পারিনি। কারণ প্রত্যেক দিন এই যে সন্ধ্যা হলেই গলা ব্যথা, আর ভোরবেলা হলেও গলা ব্যথা, আর সন্ধ্যা হলেই গায়ে জ্বর চলে আসতো। এই নিয়ে বেশ কিছুদিন সমস্যায় ভুগলাম। যাই হোক, এখন একটু সুস্থ আছি, সেটাই সব থেকে বড় কথা। দেখো এই যে অনেকগুলো কেচে কুচে নিয়েছি, প্রায় 1.5 বালতির মতো। সমস্ত কিছু মেলে টেলে দেবো, দিয়ে তারপরে নিচে যাব আর কি। মেয়েকে আবার খাইয়ে দাইয়ে পাঠাতে হবে, তাই তাড়াহুড়ো করছি, নাহলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। যেহেতু এক্সাম আছে পরের দিন, বললাম আজকে যেতে হবে না, কিন্তু না, আজকে যাবেই। ড্রয়িং ক্লাস তার অফ করা যাবে না, এই আর কি। যাক, এখন দেখো এই যে মেলে টেলে নিচ্ছে ঝটপট। আর ছাদে এসে দেখি জবা ফুলটা এত সুন্দর ফুটেছে, কালারটাও এত ভালো লাগে যে কী বলবো। তো এটা পুজোর সময় তুলে নেবো আর কি, দুপুরে যখন পূজা করব। আর এই যে দেখো সব কিছু মিলে টেলে দিয়েছি, চলো তারপর নিচে চলে যাই। একটু দেখিয়ে নিলাম তোমাদের। আর দেখো এই বেডশিটটাও বেশ সুন্দর করে কেচে নিয়েছি, আজকে একটু গরম জল করে ভালো করে কেচে নিয়েছি। এবার নিচে গিয়ে বাকি কাজগুলো সারবো, এবং সেগুলো পরের ভিডিওতে দেখাবো।